হরে কৃষ্ণ। শাস্ত্রীয় মতে অমাবস্যার গুরুত্ব অনেক বেশি। এই দিনে জপ, তপস্যা ও দান করার রীতি থাকে। বৈশাখ অমাবস্যার দিনটি পূর্বপুরুষদের পুজোর জন্য শুভ বলে মনে করা হয়। এবার বৈশাখ মাসের অমাবস্যা দিন 8ই মে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে পূর্বপুরুষদের নৈবেদ্য নিবেদন করলে তারা বৈকুণ্ঠ ধামে স্থান পান। তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব বৈশাখী অমাবস্যার শুভ সময়, পুজো পদ্ধতি, কেন বৈশাখ অমাবস্যার পুজো করা হয়, এই অমাবস্যার তাৎপর্য এবং সৌভাগ্য ফিরিয়ে আনতে এই অমাবস্যার দিনে কোন কাজগুলি করবেন। তাই বন্ধুরা, আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। প্রথমেই জেনে নেব বৈশাখ অমাবস্যার পুজোর শুভ মুহূর্ত। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হবে 7ই মে 2024, 24শে বৈশাখ 1431 মঙ্গলবার সকাল 10টা 48 মিনিটের পর থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 8ই মে 2024, 25শে বৈশাখ 1431 বুধবার সকাল 8টা 48 মিনিটে। তাই আগামী 8ই মে বুধবার পালিত হবে বৈশাখ অমাবস্যা। এবার জেনে নেব এই দিনে স্নান দান মুহূর্ত। ভোর 4টা 10 মিনিট থেকে ভোর 5টা 35 মিনিট পর্যন্ত। অমৃতকাল মুহূর্ত সকাল 9টা 9 মিনিট থেকে 10টা 37 মিনিট পর্যন্ত। এবার জানবো কেন বৈশাখ অমাবস্যার পুজো করা হয়। বৈশাখ অমাবস্যা হলো পূর্বপুরুষদের সুখ লাভের দিন। এই দিনে যারা গঙ্গায় স্নান করেন এবং জলদান করেন তারা তাদের পূর্বপুরুষদের আশীর্বাদ পান বলে বিশ্বাস। শাস্ত্রমতে তাদের জীবনে সুখ আসে। যেহেতু এই অমাবস্যায় শনির জন্মবার্ষিকীও পালিত হয়, এমন অবস্থায় যিনি বৈশাখ অমাবস্যায় শনিদেবের আরাধনা করেন তাদেরও উন্নতির বাধা দূর হয় বলে বিশ্বাস। এই বৈশাখী অমাবস্যায় পালন করা হবে শনি জয়ন্তী। শনিদেবের পূজার শুভ সময় শুরু হচ্ছে বিকাল 5টা 20 মিনিটে এবং শেষ হবে 7টা 1 মিনিটে, অর্থাৎ সূর্যাস্তের পর শনিদেবের পূজা করা হয়। এবার জানবো বৈশাখ অমাবস্যা পুজোর নিয়ম বিধান। বৈশাখ অমাবস্যার দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে দেব দেবীদের ধ্যান করে দিন শুরু করবেন। সম্ভব হলে নদীতে স্নান করুন। এছাড়া বাড়িতে স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করতে পারেন। এরপর সূর্যদেবকে জল নিবেদন করবেন। এবার ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং উপোসের ব্রত নিন। প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন। কলা, ক্ষীর ইত্যাদি প্রভুর কাছে প্রিয় জিনিস নিবেদন করবেন। মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করবেন এবং নিজে সেবন করবেন। পুজো শেষ হলে প্রবাহিত জলে তিল ভাসিয়ে দিন। এই সময়ে আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। এই দিনে পূর্বপুরুষদের পিণ্ডদান দেওয়ার প্রথা রয়েছে। এবার জেনে নেব বৈশাখ অমাবস্যার তাৎপর্য। বৈশাখ অমাবস্যা পূর্বপুরুষদের তুষ্ট করার উৎসর্গীকৃত। গঙ্গায় স্নান করা, জল নিবেদন করা এবং খাদ্যদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসে এবং একজনের জীবনে সমৃদ্ধি আনে। যেহেতু এটি শনি জয়ন্তীর সাথে মিলে যায়, যারা এই দিনে ভগবান শনির উপাসনা করেন তারা তাদের পথের বাধা দূরীভূত হয় এবং জীবনে অগ্রগতি অনুভব করেন। বন্ধুরা, পূর্বপুরুষদের আত্মার শান্তি পেতে বৈশাখ অমাবস্যায় তর্পণ ও উপবাস পালন করুন। দরিদ্রদের দান করুন, যা আত্মশৃঙ্খলা ও আভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাস বাড়ায়। সবশেষে জানবো জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনতে এই বৈশাখী অমাবস্যার দিন কোন কাজগুলি করবেন। হিন্দু ধর্মে শনিদেবের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিকে ন্যায় বিচারের দেবতা বলে মনে করা হয়। প্রতিটি মানুষের কর্মের উপর বিচার করে ফল দেন শনিদেব। মান্যতা রয়েছে শনি জয়ন্তীর দিনেও শনিদেবের পুজো করলে জীবনে ভালো ফল পাওয়া যায়। সনাতনী বিশ্বাস মতে বৈশাখী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে শনিদেবের পূজা করা হয়। শনিদেবের আশীর্বাদ পেতে তাকে নিবেদন করা হয় কালো তিল, সর্ষের তেল এবং নীল ফুল, মূলত নীল অপরাজিতা। বৈশাখী অমাবস্যার দিন ভোরবেলা অশ্বত্থ গাছে জলদান করবেন। সন্ধ্যায় অশ্বত্থ গাছে প্রদীপ প্রজ্বলন করবেন। এই তিথিতে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করতে উপবাস ব্রত পালন করবেন, তর্পণ নিবেদন করবেন।
বৈশাখী অমাবস্যায় দরিদ্রদের অন্নবস্ত্র দান করবেন, পুণ্য নদীতে স্নান করবেন, সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন, নদীর প্রবহমান জলে নিবেদন করুন কালো তিল। বন্ধুরা, আবার মনে করা হয় এই তিথিতে হনুমানজির পুজো সম্পন্ন করলে জীবনে বাধা বিঘ্ন থেকে মুক্ত হবেন। শনিদেবের আরতি করবেন এবং পাঠ করবেন চালিসা ও স্তোত্র। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।